আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমি তেঁতুলের আচার বানাবো। সেজন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ তেঁতুল নিয়েছি। তেঁতুলগুলোকে আমি 1 ঘন্টা আগে নর্মাল 1 কাপের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি আচার বানানো শুরু করব। আমি তেঁতুলগুলোকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। এভাবে চটকে নিলে আচারটা অনেক ভালো হয়। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের গায়ে কোনো পানি নেই, শুকিয়ে নিয়েছি। এখন আমি সরিষার তেল দিয়ে দিব 2 কাপ পরিমাণ। এখানে আমি 2 চা চামচ 5 মশলা দিয়ে দিব। এখানে সবগুলো তেঁতুল দিয়ে দিয়েছি। এখন আমি তেলের সাথে তেঁতুলটাকে একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নিলে যে পানিটা আমি দিয়েছিলাম পানিটা শুকিয়ে যাবে, আচারটা নষ্ট হবে না। তো আমি কিছুক্ষণ তেঁতুলটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিব 2 চা চামচ। আমি 25 মিনিটের মতো তেঁতুলটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। পানিটা শুকিয়ে গেছে। আমি 2 চা চামচের মতো লবণ দিয়েছি, লাগলে আমি লবণটা চেক করে আবার দিব। এখন আমি চিনি দিয়ে দিব। চিনিটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন, আমি এখানে 2 কাপের মতো চিনি দিয়েছি, লাগলে আমি চিনি আরও দিব। ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কোনো পানি দেওয়া যাবে না। এখানে আমি মোট 4 কাপ চিনি দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেব। 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা দিলে আচার নষ্ট হয় না, সংরক্ষণ করে অনেক দিন রাখা যায়। তেঁতুলের আচারটা বানানো হয়ে গেছে। তো এই আচারের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা এবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আমি আচারটা ঠান্ডা হলে বয়মে করে দেখাচ্ছি। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। 2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব। 1 চামচ 5 মশলার গুঁড়া দিয়ে দিব।